আচরণ মানে হচ্ছে আমাদের কথাবার্তা, চালচলন, আমাদের যে কার্যক্রম, সেই বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে কি করতে পারা যায়, কি করতে পারা যায় না। এই আচরণ বিধিমালা যদি ভঙ্গ হয় তাহলে সেখানে কি ধরনের শাস্তির বিধান আছে, এবং আপনারা অঙ্গীকার করেছেন যে আমরা এই সকল বিধিবিধান মেনে চলবো, এবং বিধিবিধান লঙ্ঘন করলে যে সংশ্লিষ্ট আইন এবং বিধিমালা অনুযায়ী যে শাস্তি আছে সেটা আপনারা এটাই অঙ্গীকার। আমরা সবাই চাই, ময়মনসিংহের সদরবাসী সবাই চায় যে একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেব, যেখানে আচরণ বিধিমালা প্রতিপালন যদি আমরা মেনে চলি তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ। আচরণ বিধিমালার গুরুত্বপূর্ণ অংশটুকু আমি আপনাদের বলি যে আপনারা কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান অথবা কোনো স্পেশাল কোনো বরাদ্দ প্রদান করতে পারবেন না। প্রচারণার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ এবং সম অধিকার এটা বিশ্বাসী। আমরা প্রতিপক্ষের কোনো জনসভা, শোভাযাত্রা ইত্যাদি পণ্ড অথবা বাধা প্রদান অথবা ভীতি সঞ্চারকারী এরকম কোনো কার্যক্রম করব না বলে আমরা অঙ্গীকার করেছি। আমরা অঙ্গীকার করেছি যে জনসেবা, পথসভা করতে গেলে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা আগে স্থানীয় পুলিশ, থানা পুলিশ, স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিস আমরা তাদেরকে অবহিত করব। আমরা এখান থেকে মানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যে একই স্থানে একই সময়ে দুই বা ততোধিক প্রার্থী যদি কি বলে জনসভা চায় তাহলে এটা আমরা পরিহার করতে পারবো। সুতরাং আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না। আমরা জনগণের চলাচলে বিঘ্ন ঘটে এরকম স্থান আমরা পরিহার করব। আমরা কোনো রকম পোস্টার ব্যবহার করব না, সেটা সাঁটানো বলেন, লটকানো বলেন, টাঙ্গানো বলেন, যে কোনো ধর্মে প্রচার করা যাবে না। আমরা যখন আমাদের নির্বাচনী ব্যানার বানাবো সেটা 10 ফিট বাই 4 ফিটের যেন বেশি না হয়। আমরা নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল বা কোনো যান্ত্রিক বাহন আমরা ব্যবহার করব বা শোডাউন করব না। আমরা ড্রোন ব্যবহার করব না, আমাদের সমর্থকদেরও আমরা ড্রোন ব্যবহার নিরুৎসাহিত করব। আমরা যখন গেট, তোরণ অথবা প্যান্ডেল, ক্যাম্প স্থাপন করব সেটি 400 বর্গ ফিটের উপরে যেন না হয়। 400 বর্গ ফিট মানে কি 40 ফিট বাই 10 ফিট অথবা 20 ফিট বাই 20 ফিট, এরকম ভাবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা ভাবে করবেন। কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য, বিবৃতি প্রদান, উশৃঙ্খল আচরণ, বিস্ফোরক দ্রব্য পরিবহন এবং ধর্ম উপাসনালয়ে প্রচার থেকে আমরা বিরত থাকব। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচারণা করছি। আমাদের যেহেতু প্রচারণার সময় আগামীকাল থেকে শুরু হবে, তো এই সময়ে আমরা বিধিনিষেধগুলো কঠোরভাবে আমরা প্রতিপালনের বিষয়টি মনিটরিং করব। আমরা আপনাদের অনুরোধ করি যে ইতিমধ্যে আমরা অনুরোধ করেছি যে আপনাদের প্রত্যেক রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্রের প্রার্থীর পক্ষে একজনকে আমাদের এই মনিটরিং টিমের সদস্য করার জন্য আপনারা চিঠি পাওয়ার পর আমাদেরকে একজনকে ফোন নাম্বার সহ আপনারা মনোনীত করবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে, ফেসবুক যদি প্রচার করেন ফেসবুকে, তাহলে কোন আইডি দিয়ে প্রচার করবেন আপনার অফিসিয়াল যে কোনো প্রার্থীর পক্ষে অফিসিয়াল ফেসবুক আইডি আমাদেরকে জানাতে হবে। যদি ইউটিউবে করেন তাহলে ইউটিউব চ্যানেল এর নামটা আমাদের জানাতে হবে এবং ইমেল অ্যাড্রেস সহ। এর সকল মাধ্যমে আমরা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষমূলক, অশ্লীল এবং মানহানিকর কোনো কথাবার্তা বলবো না। আমরা সবাই কি সৌহার্দ্য পরিবেশ চাই। সৌহার্দ্য পরিবেশ বজায় রাখার মূল কারিগর কারা? মাঠ পর্যায়ে আপনারা, ঠিক আছে? আপনারা যদি সৌহার্দ্য পরিবেশ বজায় রাখতে পারেন তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। এই প্রচারণা করতে পারবেন ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা পূর্ব পর্যন্ত আপনারা প্রচারণা করতে পারবেন। যেহেতু এখানে শহরাঞ্চল আছে, এখানে একটা ঝুঁকি আমি আপনাদের বলি যে এখানে হয়তো বহিরাগত লোকজন আসতে পারে। সেই বিষয়টা আপনাদের কর্মী সমুদ্রের মাধ্যমে বলবেন যেন কোনো বহিরাগত ভোটের দিন ভোটার ছাড়া কোনো বহিরাগত লোকজন এখানে ঘোরাফেরা বা ভোট কেন্দ্রে না যায়। ভোট কেন্দ্রে যখন প্রবেশ করবে ভোটাররা, তখন কোনো প্রার্থীর পক্ষে প্রতীক অথবা তাদের লোগো সম্বলিত কোনো গেঞ্জি, ক্যাপ, ফতুয়া, ব্যাজ এসব কিছু যেন পরিবহন বা গায়ে পরিধান করে ভোট কেন্দ্রে না যায়। আমরা প্রত্যেক উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখেছি। আমাদের এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বেশি, সিটি কর্পোরেশনভুক্ত এলাকা। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং পাশাপাশি যে কোনো
ফোরাম থেকে আপনাদের যে নির্বাচন আচরণ বিধিমালা ব্যত্যয়ের যদি কোনো আহ, বিষয় ঘটে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি আমাদের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আমরা যেটা করি যে নির্বাচন আচরণ বিধিমালার প্রতিপালন যদি লঙ্ঘন হয়, তাহলে 6 মাসের কারাদণ্ড সহ আমরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারি। পাশাপাশি আরটিওতে যে বলা আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালে, যে কোনো ভোটারকে ভোটদানে বিরত রাখা, কোনো বিষয়ে প্রভাব বিস্তার করা, ঘুষ গ্রহণ করা বা ঘুষ প্রদান করা, এই সকল কার্যক্রম করলে 7 বছর পর্যন্ত জরিমানা হবে। এর পাশাপাশি আপনাদের নির্বাচনের গুরুতর লঙ্ঘন হলে আপনাদের প্রার্থিতা পর্যন্ত নির্বাচন কমিশন বাতিল বলে ঘোষণা করা হবে। তার মানে আমরা চাচ্ছি কি, যে একটা সৌহার্দ্য পরিবেশে যেন আমরা সবাই মিলেমিশে উৎসব মুখর পরিবেশে ভোটটা সম্পাদন করতে পারি। পাশাপাশি যেহেতু ময়মনসিংহ সদর 4 আসন একটু জনবসতিপূর্ণ এলাকা, সেখানে একটা আশঙ্কা থাকে, যে আশঙ্কা আমাদের দায়িত্বশীল হিসাবে আমাদের সবাইকে অনুধাবন করতে হবে, যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ছোটখাটো বিভেদ থাকতে পারে, এটি যেন পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, যে বিশৃঙ্খলা কোনো একটা মহলের সুযোগের কারণ হয়ে যেতে পারে। এটি যদি আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে অনুধাবন করি, তাহলে আমরা দায়িত্বশীল আচরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের কাছে যে সকল অনুরোধ করলাম, এই সকল অনুরোধ আমরা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত কঠোরভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী আমাদের অনবোর্ড হয়েছে, তারা প্রত্যেকে দায়িত্ব পালন করবে। তো তারা কিন্তু কঠোরভাবে এটা চুক্তি পালন করবে। আমরা আপনাদের কাছে সকল দায়িত্বশীল আচরণ পাবো তো ইনশাআল্লাহ। কি ছোট হবে না, সাউন্ড কি ছোট, সাউন্ড একটু কম হলো না, আবার বলি আপনাদের সবাইকে ধন্যবাদ।